আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শেখ মাহবুবুর রহমান, যশোরের থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। ছোটখাটো চাকরি করি, চাকরির পাশাপাশি আপনাদের সাথেই ডিএক্সএন এর সাথেই যুক্ত আছি। 4 বছর ডিএক্সএন আমার জার্নি, এবং ছোট করে আমার একটা পজিশনও হয়েছেন স্টার রুবি। আশা করি খুব শীঘ্রই বাকি পজিশন অ্যাচিভ করার চেষ্টা করে যাব। সবাই সহযোগিতা করবেন। তো আজকে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি আসলে প্রিপারেশন ছাড়াই মিটিং এ চলে আসছি। তো যদি আমার স্ক্রিনটা দেখা যেয়ে থাকে অবশ্যই বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি বেসিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, একবারে বেসিক, যেটা আমরা জানি, এবং এইটা নিয়েই আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা বিজনেস করতেছি তারাও এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত যে প্রোডাক্ট গুলো ফ্যাক্টরিতে, সেখান থেকে আমরা ডেলি নিডেড যে প্রোডাক্ট গুলো সেইগুলো ব্যবহারের মাধ্যমে আমরা এখান থেকে শিখতে পারবো। তো স্ক্রিনটা যদি দেখা যেয়ে থাকে, একজন ব্যক্তি একটু কমেন্টস করুন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি জি মহবা স্ক্রিন ক্লিয়ার। কন্টিনিউ করুন। জি, অসংখ্য ধন্যবাদ। দেখেন, ব্যানার ছাড়া প্রোগ্রাম বলতেছি না, ব্যানার পাবলিশড হয়েছে, আমি স্লাইড সেভাবে বানাইতে পারি না, হঠাৎ ব্যানার দেখে আমি স্লাইডটা রেডি করেছি অট ফাইলে। তা আমরা মোটামুটি ডিএক্সএন এর মার্দার প্রোডাক্ট কি এটা আমরা কম বেশি জানি পূর্বের আলোচনা থেকে। তো আমাদের গ্যানোডার্মা যে মাশরুম, গ্যানোডার্মা মাশরুম থেকে আমরা পাই মাশরুম পাউডার এবং বাংলাদেশে আরজি এবং জিএল। এই দুইটা নিয়ে আমি গত একটা সেমিনারে খুব সুন্দরভাবে আপনাদের শর্ট টাইমে শর্ট ভাবে বোঝানোর চেষ্টা করেছি। দীর্ঘ পরিসরে আমি আপনাদেরকে বোঝাই নাই, শর্ট পরিসরে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এই আরজিজিএল গ্যানোডার্মা মাশরুম নিয়ে আমি আজকে আর আলাপ আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরজি অর্থাৎ ঋষিগানু মাশরুম এবং গ্যানোসিলিয়াম মাশরুম, যেটা একটা হলো 18 দিনের কচি মাশরুম, আর একটা হলো 90 দিনের মাশরুম যেটা পরিপূর্ণ। তা আরজির কাজ হলো পুরো শরীরটা ডিটক্সিফাই করা, আর জিএল এর কাজ হলো ডিটক্সিফাই হওয়ার পর আপনার ভিটামিন মিনারেল শরীর থেকে যখন বের হয়ে যায়, কাছাকাছি ভালোর সাথে খারাপ, খারাপের সাথে ভালো বের হয়ে যায়, তখন আপনাকে সেই ভিটামিনের ব্যাকআপটা দেয় হলো জিএল। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যখন প্রোডাক্ট পারচেস করবেন, আপনি জিএল শুধু খেতে পারেন, কিন্তু আরজি যখন খাবেন অবশ্যই আপনাকে জিএল খেতে হবে। তো আমি আরজি জিএল নিয়ে আজকে খুব বিশদ পরিসরে আমি আলাপ আলোচনা করব না। আজকে আলোচনা করব বাংলাদেশের কিছু প্রোডাক্ট এবং অ্যালোভেরা নিয়ে। অ্যালোভেরা নিয়ে যেগুলো আমি আলাপ আলোচনা করব, কারণ অ্যালোভেরা নিয়ে এর আগে আমি আলাপ আলোচনা করা হয় নাই। এখানে আরো আছে, দেখেন, গ্যানোডার্মা প্রোডাক্টের ভিতরে এই একটা জিএল প্রোডাক্ট আছে, এটা মালয়েশিয়াতেই আছে, এবং 100% গ্যানোডার্মা এই যে মাশরুম পাউডার, এটাও মালয়েশিয়া মিডিল ইস্টে এখানেও আছে এই সেম প্রোডাক্টটা। আর যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমাদের কোয়াডিসেপস, কোয়াডিসেপস নিয়েও সামনে একটা মিটিং এ ছোটখাটো করে আপনাদের সাথে আলাপ আলোচনা করছিলাম। আর লায়ন্স মেন, এটা গতকালকে কম বেশি ধারণা দিয়েছি, এবং স্পিরিলোনাও আমরা এই সম্পর্কে ধারণা জানি। তাহলে আমি বিশেষ করে ফুড সাপ্লিমেন্টের ভিতরে এইগুলো নিয়ে আজকে আলাপ আলোচনায় যাচ্ছি না। আপনারা এগুলো যেহেতু পূর্বে শুনছেন, আজকে একেবারে বেসিক কিছু প্রোডাক্ট আমরা অ্যালোভেরা, এই অ্যালোভেরা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। এটার ইতিহাস, এটার কার্যকারিতা, এটা আমরা কেন ব্যবহার করি, এইটা নিয়ে একটু বিশেষ করে আমরা একটু আলাপ আলোচনা করব। আর সম্ভব হলে নেক্সট কোনো সেমিনারে গ্যানোডার্মা মাশরুম, স্পিরুলিনা, অ্যালোভেরা, কর্ডিসেপস, লায়ন্সম্যান, এই কয়টা নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আমি যে অ্যালোভেরার যে ইতিহাস এবং উপকারিতা আমি যেটা বলবো, আপনারা একটু জাস্ট যদি সম্ভব হয় নোট করে নিতে পারেন। আর না হলে আপনারা নিরিবিলি শুনবেন, এবং আমাদের এটা মিটিংটা রেকর্ড থাকবে, ইউটিউবেও আপলোড হবে, পাশাপাশি ফেসবুকেও আপলোড হবে, আপনারা সেখান থেকে শুনবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে শোনানোর চেষ্টা করবেন। তো আসেন আমরা অ্যালোভেরার ইতিহাসটা একটু জানি। যেহেতু অ্যালোভেরা একটি ঔষধি উদ্ভিদ, যা হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতির সাথে এটা কিন্তু ব্যবহার হয়ে আসছে হাজার বছর আগে। তো এর আগে আমরা গ্যানোডার্মা মাশরুম দেখেছি 4000 বছর পূর্বের ইতিহাস, 4000 বছর ধরে এটা পরিচালিত হয়ে আসছে, ব্যবহার হয়ে আসছে। কম বেশি ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং কতগুলো দেশে কিভাবে ব্যবহার হয় সেইগুলো সম্পর্কে আপনাকে আমি ধারণা দিয়েছিলাম। তো আজকে আসেন অ্যালোভেরা নিয়ে আপনাদের সাথে যে কথাগুলো আমরা বলবো সেগুলো হলো, দেখেন, প্রথম ব্যবহার শুরু হয় যেটা 6000 বছর আগে। প্রথম ব্যবহার শুরু হয় 6000 বছর আগে প্রাচীন মিশরে। এটা
প্রাচীন মিশরে 6000 বছর আগে থেকে শুরু করছে। একে বলা হতো গাছের রাজকুমারী। গাছের রাজকুমারী বলা হতো মিশরে, এটা 6000 বছর আগে গাছের রাজকুমারী। এবং মিশরের রানী ক্লিওপেন্টা, ভালোভাবে দেখেন, ক্লিওপেন্টা ও নেফারিতি ত্বকের যত্নের জন্য অ্যালোভেরা ব্যবহার করতেন। তাহলে দেখেন মিশরের রানী যে জিনিসটা ব্যবহার করতো সেই সেম প্রোডাক্টটা আমরা পেয়ে যাচ্ছি ডিএক্সএন এর মাধ্যমে হাতের কাছে, একেবারে কেনার সাধ্যের ভিতরে। যেটা রাজা রানী ব্যবহার করতো সেটা আমরা পাচ্ছি কি, ক্লিওপেট্রা ও নেফারিতি ত্বকের জন্য এই অ্যালোভেরা ব্যবহার করতেন। এরপরে আসেন দ্বিতীয়, যেটা মিশরের পরে প্রাচীন ভারতেও আয়ুর্বেদিক হিসাবে এটা ব্যবহার হতো। প্রাচীন ভারতে, ভারত যখন প্রাচীন কাল থেকে ভারতে এটা আয়ুর্বেদিক হিসেবে অ্যালোভেরা ব্যবহার হতো, তখন ভারতে এটার নাম দিয়েছিল কুমারী নামে। হ্যাঁ, এবং স্বাস্থ্য সৌন্দর্যের জন্য এটা ব্যবহার হতো, স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য ব্যবহার হতো। দেখেন অ্যালোভেরা কিন্তু বিভিন্ন বাজারে আমরা দেখি এখন শরবতের সাথে খেতে, মানে হকারেরা বিক্রি করে খাওয়ায়। যদি এই জিনিসটা আপনি প্রপার নিয়মে খেতে পারেন তাহলে আপনি কি হবেন, স্বাস্থ্যবান এবং সৌন্দর্যেরও অধিকারী হবেন। এবার আসেন তৃতীয় যে পজিশন, গ্রিক ও রোমান সভ্যতায়। গ্রিক এবং রোমান সভ্যতার জন্য সৈনিকদের ক্ষত পোড়া নির্ময়ের জন্য অ্যালোভেরা ব্যবহার করতো। যেখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি, যদি আমরা হঠাৎ করে পুড়ে যাই বা ক্ষত তৈরি হয়, আপনি রেগুলার যদি অ্যালোভেরাটা ব্যবহার করেন আপনার এই ক্ষত সেরে যাবে এবং পোড়াও সেরে যাবে। আমি পূর্বের ইতিহাস থেকে কিন্তু বলতেছি, যেহেতু 6000 বছর পূর্বে থেকে এটা ব্যবহার হয়ে আসতো, সেটাই আমি বলার চেষ্টা করতেছি। তাহলে প্রাচীন মিশর 6000 বছর আগে এটা গাছের রাজকুমারী হিসেবে ব্যবহার করত, এবং প্রাচীন ভারত ও আয়ুর্বেদিকের অ্যালোভেরাটা ব্যবহার করতো কি নামে, কুমারী নামে। এবং তারা ব্যবহার করতো কি জন্য, স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য। আর গ্রিক ও রোমান সভ্যতায় ব্যবহার করতো কি, কাদের জন্য, সৈনিকদের ক্ষত ও পোড়া নিরাময়ের জন্য অ্যালোভেরা ব্যবহার করত। আর চীন ও জাপান, ভালোভাবে বুঝেন, চীন ও জাপান ত্বকের রোগ এবং চিকিৎসার জন্য অ্যালোভেরা ব্যবহার করতো। ত্বকের যে কোনো রোগের জন্য অ্যালোভেরা ব্যবহার করতো চিকিৎসার জন্য। তাহলে আমরা এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করতেছে স্কিনের যে কোনো ডিজিজের জন্য। দেখেন স্কিনের কাজও করতেছে, আপনি আবার ভিতরে খেলে স্বাস্থ্যবানও হচ্ছে। তো যাই হোক, আমরা যত বেশি সেমিনারে আসতে পারবো তত বেশি জানতে পারবো। আপনার জানার জন্য স্কুলে আসতেই হবে। আর বর্তমান দেখেন অ্যালোভেরা বিশ্ব জুড়ে বিউটি, ফার্মাসিউটিক্যাল ও ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন নামে আমাদের সামনে কিন্তু তুলে ধরতেছে। আছে না, বাজারে গেলে বলেন অ্যালোভেরা ফেস অয়েল দাও, অ্যালোভেরা সাবান দাও, এইরকম বিভিন্ন রকম। আদৌ কি তারা আমাদের ডিএক্সএন যেভাবে এককভাবে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার কেমিক্যাল ছাড়া আমাদের সামনে নিয়ে আসছে, তাহলে এইভাবে কি অন্যরা নিয়ে আসছে কিনা একটু কমেন্টস করুন প্লিজ। যদি অন্যরা এভাবে নিয়ে আসতো তাহলে কিন্তু দেশে আর কোনো কালা বা ধলা বা স্কিন ডিজিজের কোনো প্রবলেম থাকতো না। আমাদের ডিএক্সএন এর এই প্রোডাক্টটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তাহলে আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের ডিএক্সএন এর মোট 6টা প্রোডাক্ট আছে অ্যালোভেরার। এর মধ্যে বডি লোশন আছে, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, অ্যালোভেরা টোনার আছে, ক্লিনজিং জেল আছে। এই 6টা যে প্রোডাক্ট আছে ডিএক্সএন এর, আমি মনে করি আপনি যাচাই বাছাই করার দরকার মনে হয় না। একটা ব্যবহার করবেন আর একটা নিবেন, এটা অল্টারনেটিভ ভাবে যখন যেটা আপনি প্রয়োজন এটা নিতে পারেন। এবার আসেন অ্যালোভেরার প্রধান উপকারিতা। অ্যালোভেরার প্রধান উপকারিতা আমি তো উপরেই দেখেন ইতিহাসটা বললাম, যে কোন কোন দেশে কোন কোন ব্যক্তিরা কোন কোন কাজে ব্যবহার হতো। এখন এরকম ইতিহাস আপনারা যদি পূর্বে জেনে থাকেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না জেনে থাকেন আমার এই কথাটা আপনি গুগলে, ইউটিউবে সার্চ দেবেন যে আমি যে কথাগুলো বললাম এইগুলো সেখানে আছে কিনা। তো যাই হোক, এবার আসি আমরা অ্যালোভেরার যে প্রধান যে উপকারিতা গুলো আছে সেইগুলো নিয়ে ছোট করে আমরা একটু আলোচনা করব। যেমন ত্বকের জন্য উপকারিতা, প্রথমত আসি আমরা ত্বকের জন্য। দেখেন প্রথম যেটা ব্যবহার করতে পারি ত্বকের জন্য, পোড়া কাটা ক্ষত নিরাময়ের সহায়ক হিসেবে। আপনার যদি পুড়ে যায়, কেটে যায় এবং ক্ষত তৈরি হয়, তার জন্য আপনারা অ্যালোভেরাটা ইউজ করতে পারেন। এবং ত্বকের শুষ্কতা কমায়ে ময়শ্চারাইজ করে, ত্বকের শুষ্কতা কমায়ে ময়শ্চারাইজ করে। এরপরে বরণের দাগ, ইনফ্লামেশনের কমায়। এরপরে সূর্যের পোড়া, তারপর সানবার নিরাময়ের জন্য এটা খুব ভালো রকম কার্যকারিতা করে। তাহলে আমাদের ত্বকের যে এই 4টি কথা বললাম কি হলো, পোড়া কাটা ক্ষত নিরাময় এবং ত্বকের শুষ্কতা এবং ময়শ্চারাইজ, বরণের দাগ, ইনফ্লামেশন কমায় এবং সূর্যের পোড়া, এগুলো নিরাময় করে। তাহলে ত্বকের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে এটা আমরা প্রোভাইড করতে পারি। আমাদের যাদের ডে ক্রিম আছে
ডে ক্রিমটা যারা রোদে যায় তারা কিন্তু ব্যবহার করতে পারেন, বিশেষ করে নারীরা, অনেক পুরুষেরাই এটা স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। যেমন আমি এই এই যে ডে ক্রিম নাইট ক্রিম দুইটাই কিন্তু আমার বাসায় নিয়েছি। এই যে এখানে 6টা প্রোডাক্ট আছে, এই যে অ্যালোভেরার আমি 6টা প্রোডাক্টের থেকে আমি কিন্তু শুধুমাত্র টোনারটা ব্যবহার করি নাই, নলে আমি বাকিগুলো কিন্তু ব্যবহার করেছি। তাহলে আপনারা চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আশা করি আমি রেজাল্ট পেয়েছি ভালো, তাই আমার ভালো রেজাল্টের গুণাগুণটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে আসেন চুলের জন্য উপকারিতা। জি, চুলের জন্য আমাদের ছাদ বাগানে অনেক সময় আমরা অ্যালোভেরা লাগাই বা বাড়ির আঙ্গিনে অ্যালোভেরা লাগাই। আমি নিজেও কিন্তু মাথায় এটা ইউজ করি, এটা আমি খুব ভালো উপকার পেয়েছি। যেমন স্কার্পের খুশকি ও চুলকানি দূর করে। যদি আপনি চুলের জন্য উপকার করেন, কি কি উপকার পাবেন দেখেন এখানে। স্কাল্পের এবং খুশকি ও চুলকানি দূর করতেছে, চুল নরম ও মজবুত করতেছে, চুল পড়া কমাতে সাহায্য করতেছে। তাহলে এই 3টা কারণে আপনি চুলের জন্য ব্যবহার করতে পারেন। আমার ভাষা যদি কঠিন হয়ে থাকে তাহলে একটু প্লিজ কমেন্টস করেন। চুলের জন্য আপনারা 3টে কারণে অ্যালোভেরাটা ইউজ করতে পারেন। আমাদের ডিএক্সএনএটা করেন না সেটাও আমি বলছি না যে আপনি ডিএক্সএনএটা করতে হবে এমন না, আপনি ডিরেক্ট অ্যালোভেরার পাতা কেটে নিয়ে আপনি মাথায় ঘষেন, ব্যবহার করেন। আর একটা কথা বলি, যাদের ঠান্ডা জনিত সমস্যা, বিশেষ করে অ্যালার্জি, বেশি ঠান্ডায় অ্যালার্জি, তারা একটু ব্যবহার করবেন সতর্ক সহিত। তাহলে আমরা মাথার জন্য কি কি বলছি, স্কাল্পের খুশকি ও চুলকানির জন্য দূর করতে পারে, চুল নরম ও মজবুত করতে পারে, চুল পড়া কমাতে সাহায্য করতে পারে। তাহলে এই 3টা জিনিসও যদি পাই তাহলে আর কি দরকার। এরপরে আসেন, আমরা কিন্তু এটা বাসায় যারা আমরা অ্যালোভেরা চাষ করি আমরা কিন্তু এটা খেতে পারি হজমের জন্য। হজমের জন্য কি কি উপকারিতা করে দেখেন। কোষ্ঠকাঠিন্যতা দূর করে, পেটের গ্যাস্ট্রিক ও আমলতা কমায়, হজম শক্তি উন্নত করে। তাহলে এই 3টা কারণে আপনি এটা খেতেও পারেন, আপনার খাওয়া কিন্তু এখানে বাধা নেই। পূর্বে কেউ খেয়েছেন কিনা একটু প্লিজ কমেন্টস করবেন। আমি কিন্তু খেয়েছি অ্যালোভেরা, আমি কিন্তু খেয়েছি, এটা তিতা। এটার সাথে যদি আপনি মিষ্টি দিয়ে মধু দিয়ে মিশ্রণ করে খেতে পারেন খুবই ভালো উপকার। তাহলে দেখেন, অ্যালোভেরা কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের গ্যাস্ট্রিক অম্লতা কমায়, হজম শক্তি উন্নত করে। এরপর চতুর্থ নাম্বার যে রোগের জন্য আপনি ইউজ করতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধি, শরীর থেকে টক্সিন দূর করে। আমরা যে অ্যালোভেরাটা ব্যবহার করি, আমরা স্কিনে যে টক্সিনটা জন্মে এটা কি বের হয় না? যদি বের না হয় তো তাহলে কিন্তু আমাদের ডিটক্সিফাই হতো না, এবং শরীরে কিন্তু ভালো একটা মারাত্মক লেভেলের একটা সমস্যা তৈরি হইতো। যেমন আমার একজন টিম মেম্বার আছেন, উনি বাইরের একটা সিরাম 15 থেকে 17 হাজার টাকা দিয়ে কিনে এখন সে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে কিন্তু সেই ক্ষত সারাইছে। বাইরের সিরাম দিয়ে ক্ষত শরীরে নিয়ে আসছে, আর ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে ক্ষত সারিয়েছে। তাহলে কত সুন্দর একটা প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতেছি। তাহলে মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কিনা, কি কিসে, অ্যালোভেরাতে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধি এবং শরীর থেকে টক্সিন দূর করে। এরপরে আসেন, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা নিয়ন্ত্রণ করে যদি আপনি রেগুলার খেতে পারেন। তখন দেখেন, ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু অ্যালোভেরার একটা বিশেষ ভূমিকা আছে। এবং রক্তের যে কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু অ্যালোভেরাতে করতে পারে। আপনি বাসায় একটা গাছ আপনি লাগান, সেই গাছ থেকে আপনি পাতা সংগ্রহ করেন এবং খান, দেখেন আপনার শুধু স্কিনের কাজ মাখলে না, খাইলেও আপনার ভিতর থেকে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আপনি বিভিন্ন ভাবে আপনি এটা সংগ্রহ করতে পারেন, যেমন বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন নার্সারিতে কিনতে পাওয়া যায়। আপনি বাড়ির আঙ্গিনে এক কোণে একটা লাগায় রাখেন, বাইরে খান না খান দেখতেও তো ভালো লাগে। তাহলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আপনি একদম বাস্তব জীবনের সাথে মিল পেয়ে যাবেন। এরপর ওজন কমাতেও সহায়ক করে, বিপাক ক্রিয়া, মানে ওজন কমাতে কি কি কাজ করে দেখেন, বিপাকে ক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে অতিরিক্ত ফ্যাট দূর করে। তাহলে আমি এই যে 6টা পয়েন্ট আপনাদের বললাম, যে ত্বকের জন্য উপকারিতা কি কি, চুলের জন্য উপকারিতা কি কি, হজমের জন্য উপকারিতা কি কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে, ওজন কমাতে সহায়তা করে। তাহলে এই 6টা বেনিফিট আপনি অ্যালোভেরা থেকে পাবেন। এখন আমাদের ডিএক্সেনটা যেহেতু আমরা কসমেটিক আকারে পাচ্ছি আমাদের বাইরের, অবশ্যই স্কিনের ডিজিজে যাদের প্রবলেম, বিশেষ করে মাথার খুশকি, হেয়ার ফলের যদি সমস্যা, আপনি অ্যালোভেরাটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে 6টা কথা বললাম, এই 6টা কথা আপনি অবশ্যই ব্যবহার করবেন। পূর্বে অ্যালোভেরা নিয়ে যদি এরকম আলোচনা আপনারা শুনে থাকেন, তাহলে আপনারা যদি ব্যবহার না করে থাকেন তাহলে আপনারা ভুল করেছেন। এখন দেখেন, অতিরিক্ত একটা তথ্য হলো, যেটা আমরা বিভিন্নভাবে এটা ব্যবহার বাজারে পাওয়া যায়, বিশেষ করে অ্যালোভেরা জেল, তারপরে জুস, ক্যাপসুল বা স্কিন কেয়ার প্রোডাক্ট আকারে এটা আমরা পাই। তাহলে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট আকারে আমরা অ্যালোভেরাটা পাচ্ছি, কিন্তু আমাদের ডিএক্সএন জুস, তারপরে ক্যাপসুল এগুলো করে না, বিধে আমরা এগুলো ব্যবহার করি না, দরকার নেই আমাদের। আমরা যেটা যে কাজের জন্য পেয়েছি সেটা সেই কাজে ব্যবহার করি। এবার আসেন, এই যে কথাগুলো আমি অ্যালোভেরা নিয়ে বললাম, আমার অ্যালোভেরার আলোচনা এখানেই শেষ। আর এবার আসেন, আমি বাংলাদেশের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে প্রোডাক্টগুলো আমরা রেগুলার ব্যবহার করতেছি। দেখেন,
আমার স্ক্রিনে আপনারা অবশ্যই ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতে উৎপাদিত যে প্রোডাক্ট গুলো। এখানে ঋষিগানোসা আছে, মাসালা টি আছে, গোসলের জন্য বাথিং বার আছে, মাথার চুলের জন্য হেয়ার অয়েল আছে, নিম ফেস ওয়াশ আছে, পাপায়া ফেশিয়াল স্ক্রাব, অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান উৎপাদিত পণ্য। কালকে যেমন আমি কোন দেশে কয়টা ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরির ধারণা দিয়েছিলাম। আপনারা আসলে কমেন্টস করতে ভুলে যান, এটা খুব খারাপ লাগে যে আপনারা মিটিং এ আসেন কিন্তু লিডারের কথাও শোনেন না, লিডারকে উৎসাহ দেন না। তো যাই হোক, আমি হয়তো করি না, এই জন্য আমার জন্য অন্যেরা করে না। তো আমি এবার এক এক করে এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের সাথে ছোট করে স্বল্প পরিসরে আমি একটু আলোচনা করব। যেমন আমাদের যে বাথিং বার আছে, এটা ফ্যামিলি প্যাক আকারে যেটা আছে, ফ্যামিলি প্যাক, সেটার দাম কত? এমআরপি রেট হলো 490 টাকা, ডিপি রেট হলো 410 টাকা। এবং পিভি আছে 95, এসবি আছে 157। আমাদের বোনাসটা আসে এসভির উপরে, যে দেশ থেকে প্রোডাক্ট পারচেস করেন না কেন, এসভির উপরে আমাদের প্রোডাক্ট আসে। তাহলে আমি অ্যালোভেরা নিয়ে কথা বলেছি, তাহলে অ্যালোভেরার সাবান আমাদের আছে কি না? ইয়েস আর নো? অ্যালোভেরার সাবান আছে? তাহলে আপনার অ্যালোভেরা সাবান যদি থাকে, তাহলে আপনি অ্যালোভেরা সাবান বাদে কেন ওই লাক্স, কেন লাইফ বয়, কেন কসকো ফস্কো এই দিয়ে আপনি গোসল করবেন? তাহলে আপনি আপনি আমাদের অ্যালোভেরা সিরিজের যেহেতু সাবান আছে, আপনি অ্যালোভেরা সিরিজের সাবান অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। আমি উপরের যে গুণগত প্রথম যে স্লাইডে যে উপকারিতা যেগুলো কয়েছি, এটার সাথে যদি আপনি একমত পোষণ করেন, অবশ্যই আজকে থেকে যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আপনার স্বাস্থ্য যদি আপনার কাছে খুব মূল্যবান হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনার আজকে রাতে আপনার যে সাবানটা আছে, এই সাবানটা আপনি পরিবর্তন করবেন। তাহলে অ্যালোভেরা সিরিজের একটা সাবান আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসেন আমরা নিম বাতিং বার, আমাদের ফ্যামিলি প্যাক আকারে আছে, একই রেট, একই দাম, একই পিবি, একই এসবি। এরপরে আসেন নিম বাতিং বার। আমি কিন্তু বাসায় কোনো শ্যাম্পু ইউজ করি না, আমি এই অ্যালোভেরা সাবানটা, যদি শ্যাম্পু যেদিন প্রয়োজন হয় সেদিন আমি অ্যালোভেরা সাবানটা ব্যবহার করি। আর যেদিন অ্যালোভেরা প্রয়োজন হয় না, যে আমার আজকে মাথায় সিল্কি সিল্কি প্রয়োজন নেই, তখন আমি নিম বাথিং বারটা ইউজ করি অল বডিতে। তাহলে আপনারা কে কে আছেন একটু জানাবেন যে এই সাবান দুইটা, অ্যালোভেরা বাথিং বার এবং নিম বাথিং বার, আপনারা কে কে ইউজ করেন একটু কমেন্টসে। যেহেতু 17 জন আছে, আমি 17টা কমেন্টস দেখতে চাই। 17 জন যদি কমেন্টস না করে, তাহলে আমি বুঝবো যে আমার আলোচনা বৃথা, আমি বকে যাচ্ছি, আপনাদের কোনো কাজে আসতেছে না, আপনারা শুনছেন না। তাহলে আপনারা যদি কমেন্টস না করেন, তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনি এই সাবান ব্যবহার করছেন। তারপরে আসেন নিম বাতিংবার, আমরা ফ্যামিলি প্যাক দেখছি, অ্যালোভেরা বাতিংবার ফ্যামিলি প্যাক আছে, সিঙ্গেল প্যাক আছে। সিঙ্গেল প্যাকের দাম কত? এমআরপি 185, ডিপি হলো 155, এসডি 59, পিবি 35। তো এই যে সাবানগুলো একেবারে সাধ্যের মধ্যে, একটা ডাব সাবান আপনি যদি কিনতে যান 170-80 টাকার নিচে আপনি পাবেন না, সেখানে আমাদের 155 টাকায় মাত্র বাতিং বার। আপনি টয়লেট সোপ না, আপনার বাসায় যে সাবানটা আছে সেটা কিন্তু সোপ, অর্থাৎ টয়লেটেও আপনি যে সাবানটা ইউজ করতেছেন সেই সাবানটা আপনি গোসলেও ইউজ করতেছেন। ঠিক কিনা বলেন একটু? ইয়েস আর নো, ইয়েস আর নো প্লিজ, ইয়েস আর নো? জি, আপনারা কমেন্টস করছেন, ধন্যবাদ। এরপরে আসেন অ্যাপ্রিকট যে ফেশিয়াল স্ক্রাবটা আছে, এই অ্যাপ্রিকট ফলটা অনেক দামি একটা ফল। এই ফলটা যদি আপনাকে বলা হয় যে কোনো সুপার শপের থেকে কিনে নিয়ে আসেন 100 গ্রাম ফল, তখন আপনি বুঝবেন যে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব 235 টাকায় কিনতে যে আমাদের জলে, আর 100 গ্রাম ফল কিনতে গেলে তখন কতটুকু জ্বলবে, এটার দাম কি পরিমাণ। তাহলে আমাদের ক্রয়ের সাধ্যের মধ্যে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাবটা দিয়েছেন। এখন অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাবটা সপ্তাহে 2 দিন আপনি ইউজ করবেন। যাদের স্কিন শুকনা অর্থাৎ ফেস শুকনা, তারা ঘাড়ের গর্দান থেকে পুরো ফেসটা আপনি সপ্তাহে 2 দিন 2 মিনিট পরিমাণ দুই হাতে নিয়ে সুন্দর করে ফেসিয়াল করবেন। সপ্তাহে 2 দিন 2 মিনিট করে। তাহলে আমাদের এখানে এসবি আছে, পিবি আছে এবং ডিপি রেট, এমআরপি রেট দুইটাই আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা প্রোডাক্ট ক্রয় করেন তারা কিন্তু এগুলো দেখছেন। এরপরে আসেন পাপায়া ফেসিয়াল স্ক্রাব। এই যেমন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা গল্প না করলে হয় না, ছোট করে একটা গল্পের সাথে সামিল হই আপনাদের, যে আমি বাইরে থেকে এসে কি করলাম। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, এই কথাটা হয়তো আপনার বাস্তবের সাথে মিলে যেতে পারে। সেটা হলো, আমি এইভাবে বলি বিশেষ করে, যে আপনারা আমার মতো করে এভাবে বলেন কিনা জানি না। আজকে যেমন আমি একজনের সাথে, আমি অফিসে যখন গিয়েছি, অফিসে যেয়েই বলতেছে, মাহবুব ভাই কেমন আছেন, আপনার তো ফেসটা খুব ভালো লাগছে, কারণ আমি সকালবেলা অ্যালোভেরা সাবান দিয়ে গোসল করে গেলাম। তাহলে আমি কি কইছি দেখেন ওনার সাথে, ভাই আর বলেন না, সকালে ঘুম থেকে উঠে জ্ঞানজি টুথপেস্ট দিয়ে ব্রাশ করে, নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, অ্যালোভেরা সাবান মেখে গোসল করে বাইরে এসে বসলাম, কফির প্যাকেটটা খুললাম, 2 কাপ কফি বানালাম, আমার মেয়েকে 1 কাপ কফি খাওয়াইলাম,
আমি এক কাপ কফি খাচ্ছি আর সেই মজা পাচ্ছি, আর অফিসে এসে আপনাদের সাথে গল্প দিচ্ছি। আমার এই কথাটা আমি তাকে এইভাবে কবিতা আকৃতি ভাবে তুলেছি, বুঝতে পারছেন? এখন আপনাদের হয়তো খারাপ লাগতে পারে আমার এই কথাটা, কিন্তু আমি এইভাবে জাস্ট তাকে গল্প আকারে বললাম, আর সে বলতেছে হ্যাঁ আপনি তো ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি তো গল্প দেবেন, কথা বলবেন। আমি বললাম এই যে দেখেন এক গ্লাস লিংজি কফি, এই যে এক গ্লাস করে আমি মশলা টি খাই, তাহলে আপনিও চাইলে এরকম করেই কিন্তু আপনার বিজনেস পার্টনার বা আপনার যে কলিগদের সাথে, এইটা কিন্তু মস্কারা না, আপনি যেটা করেন এইরকম ভাবে কিন্তু উপস্থাপন করতে পারেন। এখন আসেন পাপা ফেশিয়াল স্ক্রাবের যে উপকারিতাটা, সেটা আমি বলি। যাদের অয়েলি স্কিন, তৈলাক্ত স্কিন, তারা অয়েলি স্কিনের জন্য এইটার সেম সপ্তাহে দুইবার 2 হাত তালুতে সমপরিমাণ নিয়ে ভালোভাবে 2 হাত দিয়ে ফেনায়ে মুখে এবং ঘাড়ের গর্দান পর্যন্ত সুন্দর করে 2 মিনিট ফেশিয়াল করে আপনি মুখটা ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার অয়েলি স্কিন দূর হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আর এটা কিন্তু গল্প কথা না, এটা হলো বাস্তব কথা। যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, আজকে বাইরে গেছিলাম, সাইটে গেছিলাম অফিস থেকে, যে আমি ফেসটা সুন্দর করে ক্লিন করলাম পাপা ফেশিয়াল স্ক্রাব দিয়ে। এখন আসেন নিম ফেস ওয়াশটা। আমরা যারা বাজারে হিমালয়া, এই ইউনিলিভারের, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের আমরা নিম ফেস ওয়াশ ইউজ করি, আচ্ছা একজন ব্যক্তি একটুখানি কমেন্টস করেন, আমি দেখতে চাই এইটা, যে নিম ফেস ওয়াশের সাথে বাজারের ফেস ওয়াশের আপনি পার্থক্যটা কতটুকু ভাবে বলতে পারবেন? আমি আমি যদি বলি যে আমি বলবো টাকার এপিট আর ওপিট, অর্থাৎ আয়নার এপিট আর ওপিট, আমার কাছে এটা মনে হয় বাজারের যেটা সেটা আয়নার ব্যাক পিট, আর আমাদেরটা আমার কাছে আয়নার ফ্রন্ট পিট। আপনাদের কাছে এরকম মনে হয় কিনা? ইয়েস আর নো, শুধু ইয়েস আর নো লিখলে বুঝবো যে আপনি নিম ফেস ওয়াশ ইউজ করেন, আপনার পরিবারে ইউজ করেন। আমি দেখেন একদম বেসিক জিনিস একেবারে কম রেটের ভিতরে যেগুলো, সেইগুলো আপনাদেরকে সাথে তুলে ধরতেছি। এটা না বোঝার কিছুই নেই, মাত্র 190 টাকা ডিপি রেট, এমআরপি 230 টাকা। অর্থাৎ আমাদের যে রিটেল প্রফিট নিয়ে কালকে কথা বলছিলাম, সেটা কিন্তু এখানে আপনি অর্জন করতে পারছেন। তাহলে 45 আছে পয়েন্ট, আর এসবি আছে 73। তাহলে আপনারা যারাই আছেন এই স্বল্প মূল্যের ডিএক্সএল এর যে প্রোডাক্টগুলো, এইগুলো নিয়েই কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন। 190 টাকা নিয়ে বিজনেস, 155 টাকা নিয়ে বিজনেস, 250 টাকা একটা চা নিয়ে বিজনেস। বাহ কি সুন্দর একটা সিস্টেম! এরপরে আসেন, এতক্ষণ গা হাত পা ধুয়ে মুছে নিলাম, তাহলে একটু তেল মাখা লাগবে না? কি তেল মাখতেন না একটু বলেন? আমাদের 24টা হার্বস দিয়ে এই তেলটা উৎপাদিত করে, বিশেষ করে হেয়ার অয়েল। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? গোসল করলাম, তারপরে শরীর ডিটক্সিফাই করলাম। এখন আমরা যেহেতু যাদের তেল মাখা অভ্যাস, তারা কি একটু তেল মাখবো না? আমরা তো অনেকে অফিসে তেল দেই, বসের তেল দেই, আমরা বিজনেস অনেকের বসের তেল দেই, লিডারের তেল দেই, আমরা সেই তেলটা একটু আমাদের স্কিনে মাখাই কিরকম? তাহলে যাদের হেয়ার ফলিং এর সমস্যা আছে, মাথার তেল চুলটা পড়ে যায়, এই তেলটা আমি যেভাবে ব্যবহার করাই, সেই ব্যবহারের নিয়মটা একটুখানি আপনাদের বলি। আপনি সকালবেলা উঠছেন, জ্ঞানজিস টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন, নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছেন, দুপুরবেলা গোসল করছেন অ্যালোভেরা অথবা নিম বাতিম্বার দিয়ে। এরপরে আসেন, চুল শুকানোর পরে আমাদের যে তেলটা ব্যবহার করবেন, সে তেলটা কিভাবে নেবেন? আপনার তালুতে নিবেন বা বাটিতে ঢেলে নিবেন, যতটুকু পরিমাণ নিতে পারেন, নিয়ে 2 আঙ্গুলের মাথা দিয়ে শুধু চুলের গোড়ায় সুন্দর করে, ওই যে মাথা যেভাবে আমরা চুলকাই, ওখানে নখ দিয়ে না চুলকাই, আঙ্গুলের মাথা দিয়ে সুন্দর করে হাতটা ওখানে দিয়ে ম্যাসেজ করার মতো সুন্দর পর্যন্ত গোড়ায় গোড়ায় আমরা লাগাবো। লাগানোর পরে যেটা আমরা করব, যখন এটা হয়ে গেল 10 মিনিটের মতো তেলটা লাগানোর পরে আমরা ম্যাসেজ করবো। ম্যাসেজ করার পরে যদি সম্ভব হয়, আপনি যদি দুপুরে ইউজ করেন তাহলে এক কথা, যদি সন্ধ্যায় ইউজ করেন তাহলে আর এক কথা, সুন্দর একটা উলের তোয়ালি নেবেন, যে তোয়ালিটা সুতের তোয়ালি, এটা গরম পানিতে ভিজাবেন, ভিজায় নিংড়াবেন, নিংড়ায়ে সুন্দর করে আপনি মাথাটা মুড়ায়ে বেঁধে থুয়ে দেবেন। আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি এইটাতে। যেমন গতকালকে আমার মেয়ে ব্যবহার করলো, আমার মেয়েকে প্রতিনিয়ত কিন্তু এই তেলটা ব্যবহার করায়, আমি নিজে ব্যবহার করি, পরিবারে কিন্তু আমার এই ডিএক্সএন এর প্রোডাক্টটি সবাই সবার যার যে কাজে ব্যবহার হয় সেই কাজে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে তেলটা কিন্তু এখানে 24টা হার্বস আছে, আমি যেগুলো আছে আপনারা একটু দেখে নিন কি কি উপাদান আছে। উপাদানটা আমি আপনাদের সাথে বলছি না, আপনারা দেখে নেবেন। যেমন হলুদের তেল আছে, এরপরে নিমের তেল আছে, অনেকগুলো উপাদান এর ভিতরে দিয়ে আপনাদের এই তেলটা তৈরি করা হয়েছে। যার কারণে বাজারের 100 গ্রাম তেলের দাম আর আমাদের 100 গ্রাম তেলের দাম অনেক ডিফারেন্স। এই যে 590 টাকা ডিপি রেট, 710 টাকা এমআরপি রেট, 135 পাবেন পিভি, এসবি পাবেন 228। তাহলে এই যে তেলটা যদি আপনি ব্যবহার করে উপকার পান, দেখা যাচ্ছে হিসাব করে দেখেন, আপনি প্যারাশুট মানে চুল টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু চুল ছিটতেছে না, গাছ বেঁধে দিয়েছে, গাছ ফেলাচ্ছে চুল দিয়ে। আদে কি গাছ চুল দিয়ে টেনে ফেলানো সম্ভব?
তাহলে আমাদের যাদের মাথা চুল উঠে যাচ্ছে, তেলটা খুব সুন্দরভাবে এই নিয়মে ব্যবহার করবেন, রেজাল্ট পাবেন খুবই ভালো। এরপরে আসেন, গোসল টোসল হয়ে গেল, আমরা এখন চা খাবো, আর কোনো কথা না, ফার্স্টলি চা খেয়ে নেব। তাহলে এখানে আমাদের দুইটা চা আছে, একটা ঋষিগানো চা, আর একটা হলো মাসালা টি। এই মাসালা টিতে আমি যেমন কন্টিনিউ ইউজ করি, মাসালা টিতে 10টা উপাদান দেওয়া আছে। এই মাসালা টির 10টা যে উপাদান, এটা আপনারা কেন খাবেন? বিশেষ করে এখন সিজন চেঞ্জ হচ্ছে, সর্দি কাশির প্রবলেম আছে, সর্দি কাশির প্রবলেম আছে, ইন্ডিয়াতেও কিন্তু মাসালা টি আছে এবং আপনার ঋষিগানো টি আছে। আমি উভয়ের জন্য বলতেছি, যাদের সর্দি কাশির সমস্যা, কফ উঠতেছে না, বুকে জ্যাম বেঁধে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘ্যাড় ঘ্যাড় করছেন, ওই যে পোল্ট্রি মুরগির মতো রানীক্ষেত রোগ হলে যেমন একবার তাড়া দিলে খড়খড় করে ওঠে বুকের ভিতরতে, এই সমস্ত ব্যক্তিদের ধরেন ডক্টরের কাছে যাবেন, আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে, ঔষধ দেবে। এই ঔষধ অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি 250 টাকা দিয়ে আমাদের একটা মশলা টি নেন। মশলা টিটা বানানোর প্রসেসিংটা হলো, আমি এইভাবে বলি, আপনি যদি সম্ভব হয় দিনে 4 বার খাবেন সর্বনিম্ন, যদি যাদের সর্দি কাশির প্রবলেম, আর 2 বারের নিচে আর খাবেন না। এর ভিতরে চামচ আছে, যেটা আমাদের চামচ RGGL এর ভিতরে আছে, ওইরকম একটা স্পুন আছে, স্পুনটা নিবেন এবং টকবকে গরম পানি, আপনি কেটলিতে গরম পানি নিয়ে আপনার কাঁচের গ্লাসে, ছোট যে পানি খাওয়া গ্লাস, 1 গ্লাস পরিমাণ পানি নেবেন। যে গ্লাস আপনি খান পানি, ওখানে প্রথম আমি এক এক চামচ আপনি চা দিয়ে দেবেন, দেওয়ার পরে ওই গ্লাসে ফুল 1 গ্লাস পানি দিবেন, দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পরে এর যে উপাদানগুলো সব নিচে পড়ে যাবে। তখন এবার আপনি হালকা মুখটা আলগা করে দিয়ে, হালকা গরম, ধরে আছে ফু দিয়ে খাতে হয় এরকম গরম খাবেন না, এইরকম গরম পানি আপনি খাবেন। ইনশাল্লাহ দেখবেন 2-3 দিনের মধ্যে আপনার বুকের কফ চলে যাবে এবং কাশিও চলে যাবে, আপনি একদম চাঙ্গাটা পাঙ্গা। তাহলে আজকে আমি বললাম যে এই যে চাটা কে কে খেয়েছেন সকাল থেকে, বলেন তো এই চাটা কে কে খেয়েছেন? যে একবার একটু কমেন্টস করেন, এই আমাদের ঋষিগানো চা অথবা মাসালাটি কে কে খেয়েছেন? আমি তো কফি খেলাম, ঋষিগানো চাও খেলাম, মাসালাটিও খাইলাম, 3 রকম চা আমার বাসায়, 3 রকমটাই চলে। এরপরে আসেন, আমরা এই যে ঋষিগানো টি, আমাদের জ্ঞানোডার্মার নির্যাস আছে এবং বাছাই করা মাসালা টি, যেটা সিলেটের বিখ্যাত চা বাগান থেকে আমরা এটা সংগ্রহ করে আমাদের কোম্পানির নিজস্ব লোকবল দিয়ে, এই চাটা আমাদের হাতের কাড়ে দিছে। 200 গ্রাম চা দিছে কত? 380 টাকা। MRP 455 টাকা, পিবি আছে 90, এসবি আছে 145। তাহলে এই মাসালাটির গল্প আমরা সেলিনাপুর কাছে শুনেছি, আমরা পূর্বেও জানি। যারা একদম এক ফার্স্ট বিজনেস শুরু করতে চান, আমি যে বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো দেখালাম, কম দামি প্রোডাক্ট, আপনি ফুড সাপ্লিমেন্ট উপরে যাওয়ার দরকার নেই, এই কম দামি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা শুরু করেন, দেখেন আপনার বিজনেস আপনার চেয়ে আপনার গতিতে চলবে। আপনি যে এক গতি 100 গতিতে চললে বিজনেস চলবে 200 গতিতে। যখন এই প্রোডাক্টগুলো খাবেন তখন বলতেও কিন্তু সুবিধা হবে। তাহলে আমি এই যে প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখালাম, এই প্রোডাক্টগুলো কার কার বাসায় ডিসপ্লে করা আছে? আমার বাসায় কিন্তু একের অধিক। ওই যে আমি বলেছি, নতুন মেম্বার যারা, আপনার প্রোডাক্ট লাগবে একটা, আপনি 5টা পর্যন্ত কেনেন, একটা ব্যবহার করেন, 4টা বিক্রি হয়ে যাবে, একটা ব্যবহার করতে করতে আপনার 4টা বিক্রি হয়ে যাবে। তাহলে আপনি কি এইভাবে যদি বিজনেস স্ট্যাটাস করেন, তাহলে আপনার কি কোনো জায়গা থেকে বিজনেস প্ল্যান নেওয়া লাগবে? আপনার কাছে প্রোডাক্ট থাকলে আপনার প্ল্যান মাথা থেকে বেরিয়ে আসবে। আর আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনার মাথার থেকে কেন, আপনার বসও যদি আপনাকে প্ল্যান দেয়, আপনার সেই প্ল্যান কাজে লাগবে না। অর্থাৎ যার ক্রয় ক্ষমতা থাকবে না, তার বিক্রয় ক্ষমতাও থাকবে না। আপনি যদি ক্রয় করে স্টক না করতে পারেন, তাহলে আপনি বিক্রয়টা করবেন কার কাছে? তাহলে আমরা আজকে অ্যালোভেরা নিয়ে কথা বললাম। আশা করি আমি হয়তো আপনাদের মতো অত ভালো বুঝাইতে পারি নাই, তারপর আমি যতটুকু জেনেছি সেই জানার উপরে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি যে কোনো প্রোডাক্টটার ইতিহাসটা জানার চেষ্টা করি এবং এই প্রোডাক্টটা পূর্বে ব্যবহার করেছে কারা, তাদেরটাও আমি জানানোর চেষ্টা করি। তাহলে অ্যালোভেরা নিয়ে আশা করি আপনাদের আর ভিতরে ডাউট থাকার কথা না। আজকে থেকে অ্যালোভেরা ব্যবহার করবেন কারা কারা? যদি ডিএক্সএন এর অ্যালোভেরাও যদি ব্যবহার না করেন, গাছ লাগাবেন কে কে? যদি গাছ বাড়ির আঙিনাও থাকে, যখন বড় হয়ে যাবে আপনি খাবেন, খাবেন, খাবেন। আবারও বলছি, আপনার খাবারটা যদি ঔষধ হয়, আপনার বাজার থেকে ঔষধ কেনা লাগবে না। যদি খাবারটা আপনার ঔষধ নয়, ঔষধটা যদি আপনার খাবার হয়, তাহলে আপনার বডি কিন্তু ডক্টরের কাছে চলে যাবে। যে পারবিন আপা মিউট হয়েছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? পারবিন আপা আনমিউট হয়েছেন, কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। যাই হোক, আপু কথা বলছে তো, যাই হোক, আজকের যে সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম আপনাদের সাথে, যেহেতু আমাদের মাদার প্রোডাক্টটা ছবি দেখালাম, মাদার প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম না। এরপরে আমাদের মাদার প্রোডাক্ট কি কি সেগুলো দেখানোর চেষ্টা করেছি, এবং ডিএক্সএন বিশেষ করে ফুড সাপ্লিমেন্টের সবচেয়ে বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট হলো আমাদের গ্যানোডার্মা, লায়ন্স ওয়েন, কর্ডিসেপস, স্পিরুলিনা, এই চারটাই কিন্তু সবচেয়ে বড়। আর আছে ননি,
যেটা হলো মরিঞ্জি জুস। এখন বাংলাদেশে ক্যাপসুল আকারেও আছে, ট্যাবলেট আকারেও আছে। এটা চাইলে আপনারা যে কোনো ভাবেই আপনারা খেতে পারেন। তাহলে আজকের যে প্রোগ্রামটা আমি আপনাদের সাথে কথা বললাম, বিশেষ করে প্রোডাক্ট নলেজ নিয়ে, আমরা যারা বাংলাদেশের লিডার আছি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো কিনা, ইয়েস আর নো। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আছে? আমরা ভালোভাবে এক্সপ্লেন কি কনজিউমারের সাথে করতে পারবো, বা আমি নিজের কাছে নিজে অ্যানালাইসিস করতে পারবো? একটু কমেন্টস করুন যে আমি যেভাবে আলোচনা করেছি আমরা কি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবো, এবং আমাদের নিজেদের জন্য এগুলো কি ব্যবহার করব, এবং আমরা আমাদের পরিবারের জন্য কি ব্যবহার করব, আর এই প্রোডাক্টগুলো নিয়ে কি আমরা কাজ করতে পারবো? মিথ্যার কোনো আশ্রয় দেওয়ার দরকার নেই। আমি যেহেতু এই তথ্যগুলো পেয়েছি গুগল খুঁজে, গুগল থেকে নাম বের করে, ইউটিউব থেকে সার্চ করে, বিভিন্ন লিডারদের বক্তৃতা শুনে, তাহলে আমি শুনে আপনাদেরকে শোনাইলাম। তাহলে আপনি যদি আমার কথা শুনে আপনার ডাউনলাইনকে শোনাইতে পারেন, তাহলে আপনার বিজনেস চলবে না? আপনার বিজনেস চলবে না? মার্কেট কি আপনার দখলে না আপনার অন্য কোম্পানির দখলে যাবে? আপনার পরিবারে নানা দাদা চাচা মামাদের গোষ্ঠী ধরে ধরা তারা যে বাইরের প্রোডাক্ট ব্যবহার করতেছে, আপনি যদি সুন্দর করে তাদেরকে বুঝাইতে পারেন, তারা কি এই প্রোডাক্টটা নেবে না? ইয়েস আর নো, প্রোডাক্টগুলো নেবে না? তাহলে আমাদের বিজনেস করতে কিন্তু বাইরেও যাওয়া লাগে না, আমাদের নিজের পরিবারে যদি এই প্রোডাক্টগুলোই সাজেস্ট করি, আমার বিজনেস কিন্তু এখান থেকে শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আর কথা দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ আমরা কিছু প্রশ্ন পর্ব নেব। আর যদি কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করতে চান আজকের সেমিনারের ওপরে, আজকের বিষয়ের ওপরে, আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যদি যেটা বোঝেন নাই সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তো এই বলে আমি আমার আজকের সেমিনারের লিজেন্ডার শেষ করলাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ওয়েলকাম। লিডার, আজকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি অ্যালোভেরা নিয়ে কথা বলেছি, এরপরে যে বাংলাদেশের প্রোডাক্টগুলো নিয়ে কথা বলেছি, আপনারা এটার উপরে যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন। আর যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে, আপনি ইন্ডিয়াতে থাকেন, দেশের যে প্রান্তে থাকেন, সেই প্রান্তে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আছে, সেই প্রান্তে থেকে আপনি বিজনেস করবেন এই প্রোডাক্টগুলো নিয়েই। তাহলে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আমি বুঝবো যে আজকে সেমিনারটা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। একটু কমেন্টস করুন প্লিজ, যে ভালো লাগেছে কি লাগে নাই। আজকে সেমিনারটা কার কার ভালো লাগছে? মার্শাল্লাহ মার্শাল্লাহ, সেমিনারটা মোটামুটি কি বলবো, কারণ আজকে আমাদের অনেক প্রোডাক্ট নলেজ পাইছি আমরা, এবং যারা নতুন যুক্ত হয়েছে তারা ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট নলেজ পেয়েছে। তো দেখেন, আমাদের কিন্তু পার্টিসিপেন্ট কম। তো পার্টিসিপেন্ট কম হতে কিছু আমাদের বুঝতে সুবিধা হয়। যে পার্টিসিপেন্ট ভালো হয় তাহলে কি হয়, যে আমাদের স্পিকারের কথা বলতে সুবিধা হয়। এই জন্য সবাইকে বলবো, যে সময় আপনি মিটিং এ আসবেন, আপনার যে মেম্বার গুলো আছে তাদেরকে নিয়ে আসবেন মিটিং এর সাথে করে, তাহলে স্পিকারের কথা বলতে সুবিধা হবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে। এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল রাখবো, যার যার জায়গা থেকে। কারণ দেখেন, আমরা কিন্তু এখানে সিঙ্গেল না, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি, আমাদের অনেক লোক আছে, কিন্তু সবাই কিন্তু অজুহাত দিচ্ছে। কেউ কিন্তু ঠিক মতো মিটিং এ আসে না। এই অজুহাত দেওয়ার কারণে কিন্তু আমাদের বিজনেসটা আজকে স্লো। যারা অজুহাত দিচ্ছে না তাদের বিজনেসটা কিন্তু এখানে খুব হাই ফাই লেভেলের বিজনেস চলতেছে, শুধু অজুহাত দেওয়ার কারণে বিজনেসটা আমাদের স্লো হয়ে যাচ্ছে। এই জন্য অজুহাত থেকে আমাদের দূরে থাকতে হবে। তো আজকে আমাদের সাথে আমরা একটা নতুন একটা আপুকে ডেকে নিই, সেটা হচ্ছে আখি, কিশোরগঞ্জ। আখি আপু, আপনি যদি ফ্রি থাকেন আপনার জায়গাতে আনমিট হয়ে আপনি যে ঋষিকেন চা ব্যবহার করেছেন, কি বেনিফিট পাচ্ছেন শুধু সেটুকু শেয়ার করবেন আমাদের সাথে। জি আখি আপু, আপনি আনমিউট হয়েছেন। আপনি আসলে ঋষিকেন চা আপনি বেস্ট 2-3 দিন হচ্ছে খাইছেন, তো 2-3 দিন খাওয়ার পর আপনার কি বেনিফিট পাইছেন? আমি তো আপু, আপনার সাউন্ডটা একটু কম আসছে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি আজকে 3 দিন যাবত 3 দিন যাবত আমি এটা ইউজ করতেছি। তো আপনাকে হয়তো আমি বলছি আমার যে বুকে মানে যে জ্বলা-পোড়া একটা ভাব ছিল বা শরীরে ব্যথা ছিল অনেকটা। স্যার, আমি আপনার সাথে সন্ধ্যার আগেও কথা বলছি, আমার যখন সন্ধ্যার পরে এত পরিমাণে বুকে একটা জ্বলা-পোড়া উঠছিল, তখন আমি সাথে সাথে চাটা খাইয়ে নিছি আর কি। এখন এতটা ভালো লাগতেছে স্যার, আমি আপনাকে বুঝাইতে পারবো না। অনেক ভালো বলতে মানে অনেক ভালো। বা আমার প্রতিবেশী ছিল, আমার দুজন কাকি আর একজন ভাবি, ওদেরকেও খাওয়াইছি। ওরা বলছে ঠিক আছে, আমরা ট্রাই করব, আবার আরেকদিন নিব বা খাবো, তারপরে তোমার এখান থেকে নিব, এগুলা বলছে আর কি। কিন্তু স্যার অনেক ভালো, আমার বাচ্চাদেরকেও খাওয়াইতেছি, অনেক উপকার হবে। যে নিবে তারই খুব ভালো হবে, আমার কাছে খুব ভালো লাগছে।
জি জি, ধন্যবাদ আখি আপু আপনাকে যে 2-3 দিন ব্যবহার করছেন, তাতে মোটামুটি আপনি একটা রেজাল্ট পাচ্ছেন। ইনশাল্লাহ আপনি কন্টিনিউ 1 প্যাকেট শেষ করেন, দেখবেন আপনি আরো অনেক রেজাল্ট পাবেন এখান থেকে। তো ধন্যবাদ আপনাকে। আপনি আস্তে আস্তে আরো অন্যান্য প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, ফিডব্যাক দেবেন, আপনার বিজনেসটা আপনি আরো ভালোভাবে করবেন। আমরা চাই আপনি খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের এখানে ভালো একটা পজিশনে যান এবং খুব হাই লেভেলের একটা ইনকাম করেন। সেই দোয়া এবং সেই প্রত্যাশাই করি আপনার কাছ থেকে আমরা। তো আর যদি অবশ্যই কেউ, লিডার, দোয়া হ্যাঁ, করবেন। অবশ্যই অবশ্যই আমরা সকলে আপনার জন্য দোয়া করি। আর যদি কেউ কোনো প্রশ্ন করতে চান অথবা কোনো ফিডব্যাক দিতে চান, তাহলে আনমিউটে আপনি কথা বলেন। লিডার, আপনি যদি অনুমতি দেন, আমি ইন্ডিয়া থেকে আমার এক লিডার আছেন, আমি তার জি কাছে একটু অবশ্যই যেতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি কো হোস্ট আছেন, আপনার অনুমোদনের প্রয়োজন নেই, আপনি কন্টিনিউ করেন। না না, তারপরেও অ্যাজ এ গার্জেন হিসেবে আমি আপনার তো পারমিশন জি ছাড়া জি, কিছু বলতে কন্টিনিউ পারি করেন। না। আকরাম আলী ভাই, আমি আপনাকে আনমিউট হইতে বলছি। গতকালকেও আপনি সেমিনারে ছিলেন, আজকেও আপনি সেমিনারে ছিলেন। আর আকরাম আলী ভাই, যদি আপনি ফ্রি থাকেন, আজকের প্রোগ্রামটা আপনি ফিডব্যাক দেবেন। যেহেতু আপনি পূর্বে অ্যালোভেরা নিয়ে কাজ করেছেন একটা কোম্পানিতে, তো আমি অ্যালোভেরাটা আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনার কোম্পানিকে আপনাকে এভাবে উপস্থাপন করছে কিনা বা এভাবে বুঝাইছিল কিনা, আর আপনি অ্যালোভেরা সম্পর্কে কি জানেন, বা আজকে প্রোগ্রামটা কেমন লাগছে, আপনি একটু আমাদের ফিডব্যাক দেবেন। আপনার ফিডব্যাকের পরে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। আকরাম আলী ভাই জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, সাউন্ড ক্লিয়ার আছে। আপনি একটু আমাদের প্রোগ্রামের ফিডব্যাক দেবেন, আজকের প্রোগ্রামটা কেমন লাগলো। কালকেও আপনি প্রোগ্রামে ছিলেন, যদিও নতুন আপনি। গুড মর্নিং ডিএক্সএন। আমি এমডি আকরাম আলী, ইন্ডিয়া মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে যুক্ত আছি বাংলাদেশের সঙ্গে। আজকে যেটা লিডার যা ফিডব্যাক দিলেন, মানে মানে প্রোডাক্ট ব্যাপারে অনেক কিছু অ্যালোভেরার ব্যাপারে আমাদের দেখালেনও, এবং অ্যালোভেরার প্রোডাক্টের সম্বন্ধে গুলো আমাদের জানালেনও। জেনে সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। অবশ্যই আমি আগে একটা কোম্পানিতে কাজ করেছি, সেটা সম্পূর্ণ অ্যালোভেরা নিয়ে। তবে কি এত ডিটেল প্রোডাক্টের ব্যাপারটা আজকে যিনি বুঝালেন, আমি আগের কোম্পানিতে আমি করিনি। 3 মাস ছিলাম, 3 মাস আমি করিনি। তারা প্রোডাক্টের উপরে জোর দিত না। অবশ্যই এত কিছু বেনিফিট জানতে পারলাম অ্যালোভেরা নিয়ে। শুধু আর প্রোডাক্টের এত গুণাগুণ তিনি জানালেন, আর সম্পূর্ণ ব্যাপারটা প্রোডাক্ট নলেজের যে ব্যবহার, ইউজ কিভাবে করতে হয়, আপনিও জানালেন ভালোভাবে লিডার। তবে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আর এত কিছু আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আমি লিডার সম্পর্কে একটু ধারণা দেই। উনি আগে লাইভ ওয়ার্ল্ড একটা কোম্পানি ছিল, তাদের কাজ শুধু অ্যালোভেরা নিয়ে, ওটা ইন্ডিয়াতে সম্ভবত থার্ড পজিশনে আছেন। তো ওই কোম্পানিতে জয়েন্ট হইতে গেলে সত্য থাকে এককালীন 30,000 টাকার প্রোডাক্ট নিতে হয়, এবং আপনার চয়েসের মধ্যে প্রোডাক্ট দেবে না। ওনাদের যে চয়েস থাকবে সেই চয়েসের মধ্যে প্রোডাক্ট নিতে হবে। এককালীন 30,000 টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন নাই পারেন, আপনাকে সেটা নিতে হবে। আমি যদি ভুল না বলে থাকি, একটু লিডার ইয়েস নো জানাবেন। তো সেই হ্যাঁ, জায়গা ছেড়ে অবশ্যই। কিন্তু আমাদের সাথে উনি আসছেন। উনি আমাদের সাথে আসার পরে মোটামুটি সেমিনার গুলো অ্যাটেন্ড করছেন এবং আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেন, যে ওই কোম্পানির সমস্যাগুলো। ইভেন ওই কোম্পানিতে আরো কাজ করা মানুষগুলো আমাদের সাথে অনেক শেয়ার করেছে, যে হ্যাঁ, ওখানে 30,000 টাকা নিয়েছে, নিয়ে আমাদেরকে প্রোডাক্ট দিয়েছে, এইভাবে আমরা বিক্রি করতে পারি নাই। অনেকে কিন্তু চলে আসছে, দেখেন ওই জায়গা থেকে চলে আসার পরে স্টার ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড পর্যন্ত আছে ওই কোম্পানি থেকে ফিরে আসা মানুষ। আর আমরা এখানে থেকে যদি এখনো স্টারে যেন অ্যাচিভার না হয়, স্টার রুবি অ্যাচিভার না হতে পারি, স্টার ডায়মন্ড অ্যাচিভার না হতে পারি, তাহলে আমরা আর কবে হব? আমাদের যে প্রোডাক্ট একেবারে সাধ্যের মধ্যে, যে মেম্বারশিপ ফ্রিতে প্রোডাক্ট নিতে পারছেন আপনার সাধ্যের মধ্যে, নিজের প্রয়োজন মতো। আপনি আইডি কোয়ালিফাই করলে বোনাস পাবেন, আইডি কোয়ালিফাই করলেন না, আপনার প্রয়োজন অনুসারে আপনি প্রোডাক্ট নিলেন, কিন্তু পিভি পাচ্ছেন আপনার আইডিতে। যদি 1300 পয়েন্ট না হয়, আপনি বোনাসও পাচ্ছেন না, সমস্যা নেই, কিন্তু আপনি প্রোডাক্ট নিজের ব্যবহারের জন্য এখান থেকে ডিসকাউন্টে কিনতে পারছেন। এই সুযোগটা তো ওখানে ছিল না, নাকি লিডার? হ্যাঁ, আর ওখানে অ্যালোভেরার প্রোডাক্টের সেল, মানে অ্যালোভেরা সেট যে প্রোডাক্ট ছিল, সেখানে দাম অনেক ছিল। সে এক একটা প্রোডাক্ট 2,000-এর উপরে দাম ছিল, তাও এখানে অনেক কম আছে। জি জি লিডার, আপনার দেশে ওই প্রোডাক্ট আছে, আপনি সার্চ দিবেন, দাম দেখবেন। তো আমরা দেখেন একজন ফরেনার ভাইয়ের কাছ থেকে একটা ফিডব্যাক নিলাম আজকে যে প্রোগ্রাম অ্যালোভেরারও এবং সেমিনারের উপরে। যাই হোক, আশা করি আপনারা প্রত্যেকে আসবেন, আর আমাদের লিডারের জন্য একটু মন থেকে দোয়া করবেন। আমরা এই পজিশনটা দেখতে চাচ্ছি না, এখানে আমরা ট্রিপল ডায়মন্ড অথবা ডাবল ডায়মন্ড দেখতে চাই। যেহেতু সে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আমি আমার হয়ে
তার টিমের জন্য বলবো, আপনারা যারা কাজ করছেন আপনারা দ্রুত পজিশন অর্জন করুন, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন। ইনশাল্লাহ আপনার পজিশন পরিবর্তন হওয়া মানে আমাদের লিডারের পজিশন পরিবর্তন হওয়া। যদি লিডার আরো ভালো জায়গায় যেতে পারে, হয়তো আমরা এমন একটা সৌভাগ্য হয়ে যাব, আজীবনের জন্য এই লিঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি ফ্রিতে মিটিং করার এবং মিটিং শোনার। তা আমরা সবাই মন থেকে লিডারের জন্য দোয়া করব, বিশেষ করে প্রতিদিন মিটিংয়ে আসবো, ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। এবং লিডার কিন্তু ইমো বোর্ড ক্লাব চালু রাখছে রাত 10টা থেকে 11টা 12টা পর্যন্ত, ওখানে সেমিনার হয়, সেখানেও আপনারা জয়েন্ট হয়ে থাকতে পারেন। কারণ শেখার যে ওয়েগুলো সবগুলোই কিন্তু সে রাখছে, অফিসে ওপেন করে রাখছে, চা কফি ফ্রি, মিটিং করে এসে সেমিনার করে কোনো সমস্যা নেই, ব্ল্যাকবোর্ড দিয়ে রাখছে, প্রজেক্টর দিয়ে রাখছে। আবার আমাদের অনলাইনে মিটিং করার জন্য জুমের লিঙ্ক কিনে রাখছে, আবার ইমো বোর্ডে মিটিং করানোর জন্য রাত 12টা 1টা পর্যন্ত যাচ্ছে। তাহলে সে মানুষটা পরিশ্রম করার পরে যদি সফলতা আমাদের না আসে, তাহলে সে মানুষের পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে। তো ধন্যবাদ জানাই লিডারকে আবারও। তা আমরা যারা মিটিং এ ছিলাম আশা করি এভাবে আসবো এবং টিম মেম্বারে নিয়ে আসার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। জি, ওকে, ধন্যবাদ। তাহলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকাল আবার আমরা যত সময় প্রোগ্রামটা শুরু করবো, এবং সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন মেম্বারকে এখানে যুক্ত করার জন্য। তো আমাদের ইমো ভয়েস ক্লাবটা চালু হবে, আপনারা যারা ইমো ভয়েস ক্লাবের সাথে যুক্ত আছেন ইমো ভয়েস ক্লাবে চলে আসেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।